হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকের এই ভিডিওটা অ্যামস্টারডামের সাউথ ট্রামস্টপ থেকেই শুরু করছি। আর আজকে আমরা যাব রাইস্ক মিউজিয়ামে। আর এই টিকিটটা আমরা পাপনের অফিস থেকেই পেয়েছিলাম। যদিও এটা কোনো উইকেন্ডেতে ছিল না, ছিল উইকডেজে। আর যেহেতু উইকডেজ তো পাপনের অফিস রয়েছে, তো অফিস থেকে এখানে চলে আসবে। আর তারপর এখান থেকে ট্রামে করে আমরা সোজা চলে যাব মিউজিয়াম প্লেন। আর মিউজিয়াম প্লেন ট্রামস্টপের পাশেই রয়েছে এই রাইস্ক মিউজিয়াম। এই মিউজিয়ামটা প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু যেহেতু টিকিটটা অফিস থেকে দিয়েছিল তাই অফিস এমপ্লয়ীদের জন্য এটা স্পেশালি বিকেল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা ছিল। এখন সময় হয়েছে বিকেল 6:30। আর নেদারল্যান্ডে এরকম প্রচুর মিউজিয়াম রয়েছে। আর পাপনের এরকম ছবি আঁকতে, মিউজিয়াম দেখতেও ভীষণই পছন্দ করে। তাই আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি এই মিউজিয়ামে, যাতে সময়ের মধ্যে ভালো করে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখা যায়। তো ফাইনালি আমরা মিউজিয়ামে চলে এসেছি। চলো এবার তাহলে ভেতরে ঢোকা যাক। আর তারপর ক্লক রুমে ব্যাগ রেখে আমরা সোজা ভেতরের দিকে চলে গেলাম মিউজিয়ামটাকে ঘুরে দেখার জন্য। ফ্রান্স সলস, যিনি ছিলেন একজন ডাচ আর্টিস্ট, 1850 খ্রিস্টাব্দে বেলজিয়ামের আন্তর্প শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি নেদারল্যান্ডের হার্লেম শহরে থাকতেন আর সেখানেই তিনি ছবি আঁকতেন। তো আজকে এখানে তার গ্যালারিটাই ওপেন করা রয়েছে আর আমরা সেটাই আজকে ঘুরে দেখব। তো চলো এখন ভেতরে যাওয়া যাক আর তোমাদেরকেও এই গ্যালারিটা ভালো করে ঘুরিয়ে দেখাই। তো প্রথমেই আমাদের এখান থেকে একটা অডিও গাইড দেওয়া হয়েছে, যেটাতে এই আর্টিস্টের সমস্ত জীবন কাহিনী, তিনি কখন কোথায় কী ছবি এঁকেছেন, কী করতেন, সমস্ত কিছুই বর্ণনা করা রয়েছে। তো সেটা শুনতে শুনতেই আজকে আমরা তার গ্যালারিটা ঘুরে দেখব। আর এটা যেহেতু শুধু অফিস এমপ্লয়ীদের জন্যই ছিল, তাই এখানে কিছু স্ন্যাক্সেরও ব্যবস্থা ছিল। আর এখানে অনেক রকম ফ্লেভারের বেশ চাও ছিল। আমরা দুটো ফ্লেভার টেস্ট করে দেখলাম, বেশ ভালোই লাগছিল খেতে। আর এখানেই ছিল একটা দারুণ মজার জিনিস, আমি তো এটা প্রথমবার দেখলাম। আর দেখতে তো আমার বেশ ভারী মজাই লাগছিল। আর সেই মজার জিনিসটা হলো এই ঘড়িটা। এই ঘড়িটার মধ্যে একটা মানুষ দাঁড়িয়ে আছে। আর এখানে সময় চেঞ্জ হচ্ছে, আর প্রত্যেক 1 মিনিট অন্তর অন্তর সেই মানুষটা এই রুমাল দিয়ে সেই কাঁটাটাকে মুছে আবার নতুন করে সেই সময়ের জায়গায় এঁকে দিচ্ছে। আমার তো এটা দেখতে বেশ ভারী সুন্দর লাগছিল।
আর তোমাদের এই মিউজিয়ামটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর এই ভিডিওটা যদি তোমরা আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। টাটা।